মধুমাসের বৃষ্টি শুরু হয়ে গেছে, সব টেন্ট পাতা আছে। এই রতনা সুনীলদা আসছে। এখানে যে পরিমাণ টেন্ট পাতা আছে প্রায় সম পরিমাণ এখানে রুমও আছে। রুম এবং টেন্টের ভাড়া একই রকম, পার রুম 3000 টাকা এবং পার টেন্টও 3000 টাকা। এখন গরম গরম খিচুড়ি খাচ্ছে। কিছু করার নেই, আর কিছু করার নেই। হ্যাঁ, রতন পাশেরটা তোটা তো আয়োজন ঢুকতে হবে আমাদের। কেন ওরা তিনজন আসতে পারবে? কোথাও রয়ে যাবে ওরা, দেখো একে বৃষ্টি। এই হচ্ছে পদ্মেশ্বরের এখনকার সব টেন্ট পিচ করে ফেলেছে। একদিকটা আগে যেটা ফাঁকা ছিল সব টেন্ট, এদিকে এখন এটা হয়তো পরে 2-1 বছর পর দেখা যাবে এগুলো সব বাড়ি হয়ে গেছে। এই ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। এই উপর দিয়ে রাস্তা পাশ দিয়ে মানে ওটা বুড়ো মধুমাসা যাওয়ার জন্য রাস্তা, যেখান থেকে চৌখাম্বা দেখতে পাওয়া যায়। এই এতে সব টেন্ট। এখানে অবশ্য ইলেকট্রিসিটি নেই, পুরোটাই সোলার। সোলারের সব ইলেকট্রিসিটি। আর এখানে ফোনের ব্যাপারটা ঠিক নেই। এমনি ফোনে তো ওরা বললো যে টাওয়ার আছে, সেই টাওয়ারে ওর বাড়িতে গিয়ে ফোন করতে হবে ভেতর থেকে একটা বক্সের মধ্যে। এই রাস্তা আগে, এই সামনেটা যেটা আছে এইটা ছিল আগে ধর্মশালা পূজা কমিটির। এখন কি আছে জানি না। এই মন্দির, মন্দিরের পুরোপুরি সামনে ঘেরা। এই মন্দির মধুমায়েশ্বরের মন্দির। সারাউন্ডিং পুরো চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে। কালকে ওয়েদার কীরকম থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না। মন্দির আরতি হচ্ছে, সবাই লাইন দিয়ে দেখছে। এই লাইন দিয়ে ভেতরে যাবে, ভেতরে গিয়ে সবাই মন্দির দর্শন করবে, প্রার্থনা করবে। এই পুরো লাইন পড়েছে। আজকে সকাল 5 তারিখ 5 অক্টোবর, মধুমাসে আছি।
কাল রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা বড় বদমাসে যাইনি, কিন্তু সকাল থেকে ওয়েদার ঠিক হয়ে গিয়েছিল, মিস হয়ে গেছে। তো এখন আমরা মানমাসরি আছি, ব্রেকফাস্ট করে আমরা নিচের দিকে নামবো। এই হচ্ছে সারাউন্ডিং মদমাশ্বর। সকালবেলা উঠে পুকুরটা ব্রাশ করছে, ঠান্ডা জল প্রচণ্ড। এসব উপর থেকে নামছে, এসব এখানকার সব যারা থাকে তাদের এখানে পশুপালনটা করে, এরা প্রচুর গরু টরু থাকে, ভেড়া আছে। ওই কোনটা হচ্ছে বুড়া মদমাশ্বর। এখান থেকে পুরোপুরি চৌখাম্বা, 4টে খাম্বাই দেখতে পাওয়া যায় ওই বুড়া মদমাশ্বর। তো যেহেতু আমরা ওই বুড়া মদমাশ্বর ওখান থেকে বৃষ্টির জন্য যেতে পারিনি, পঞ্চচুল্লি ভালো, তবে ওখান থেকে যে চৌখাম্বার যে সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করা যায়। সবাই কিছুই দেখা যায় না, পাহাড় ছাড়া চারদিকে জঙ্গল। আজকে আমরা ফিরে যাব আপার বনতলিতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা চা খাচ্ছি। চা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো। আমরা ছিলাম অন্নপূর্ণা হোমস্টেতে। এখানে ঘর ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে, আর ঘোড়া হচ্ছে ওজন অনুযায়ী। যদি 80 কেজি হয় ডাউনে রাশি পর্যন্ত 3000, 80 পেয়ার বেশি হলে তখন 4000। 90 तक। दादा एक मुखी रुद्राक्ष को मिल सकता है? एक मुखी एक तो दादा बहुत दाम ना। एक मुखी तो कहाँ मिलेगा, वो तो 1 करोड़ भी मिलेगा तभी नहीं मिलेगा एक मुखी। एक मुखी रुद्राक्ष वाला, एक मुखी रुद्राक्ष नहीं मिलता है ना। है तो है इंडिया में 2-4 तो है, हाँ है, क्यों लेकिन नहीं? आज जो बाकी जो बेचता है ना, हरिद्वार में देखा एक मुखी का 10,000 रुपया, ये ठीक नहीं है। वो एक पेड़ पे एक ही लगता है एक मुखी। ज़्यादा से ज़्यादा 3 मुखी 5 मुखी मिलता है। हाँ 3 मुखी 5 मुखी तो बहुत मिलता है ना। हाँ, तो हमारा गांव पे जो बाड़ी है ना, उसके पास एक रुद्र का गाछ है, छोटा वाला जो दिया ना, यही हाँ। ऐसे ही होता है। हाँ तो 3-5, 3-5 की मिलते हैं, लेकिन हाँ, एक मुखी वाला एक दो मिलता है 6 मुखी, हाँ उससे ज़्यादा नहीं मिलता है। ना इधर में रुद्र को पेड़ है ना, ना इधर कहाँ होता है? नेपाल का ना है, नेपाल का पूरा। हाँ, नीचे से यहाँ पे अखरोट होता है। अखरोट होता है ना। कितना के देगा किलो? किलो ना यहाँ तो इतना उतना बिक्री का नहीं होता है। अच्छा, उतना होता नहीं। हाँ, उतना नहीं होता है। अच्छा अच्छा। बहुत कम है। ज़्यादा इधर क्या होता है? क्या होता है दादा, इधर तो कुछ नहीं होता है, ठंडी के लिए ना, बस ठंडी में कुछ नहीं होता है। अखरोट होता है यहाँ।